মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই মেষ রাশি শুরু হয়েছে শনির 7.5 প্রথম চরণ। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মেষ রাশির জীবন সংগ্রামের এক মূর্ত প্রতীক। আপনারা বারবার বাধা পেয়েছেন, তবুও পরিস্থিতির কাছে মাথা নত করেননি, হার মানেননি। বন্ধুরা, আপনাদের এই হার না মানা মানসিকতা, অদম্য জেদ এবং কঠিন পরিশ্রম করার ক্ষমতা, এই বৈশিষ্ট্যগুলি কিন্তু মেষ রাশির মানুষদের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট, এবং এই বৈশিষ্ট্যগুলি মেষ রাশির মানুষটিকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে। তাই আজকে মেষ রাশি বা মেষ লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 29শে আগস্ট, 30শে আগস্ট এবং 1 সেপ্টেম্বর থেকে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মেষ রাশিতে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে। এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা। 2025-এর সেপ্টেম্বর মাস মেষ রাশির সুফল প্রাপ্তির পালা। অবশেষে দীর্ঘ 7.5 বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ 2025-এর 29শে আগস্ট, 30শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে মঙ্গল গ্রহের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রে। আর মঙ্গল গ্রহের রাশি যেহেতু মেষ রাশি, তাই এই মেষ রাশিতে শনি মহারাজের দ্বাদশভাবে প্রবেশ করছে এবং দেবগুরু বৃহস্পতির প্রবেশ করছে তৃতীয়। সৃষ্টি হচ্ছে বিপরীতমুখী রাজযোগ। তৈরি হতে যাচ্ছে মেষ রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ 2.5 বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে এগোতে চলেছে। কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা, ভাগ্যপতি বলা হয়ে থাকে, তাই এই মেষ রাশিতে বৃহস্পতির এই ট্রানজিট এবং শনির এই দ্বাদশ ভাব, যেটা কিন্তু মেষ রাশির কর্মের জায়গায় পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে চতুর্থভাবে প্রবেশ করছে মঙ্গল, যা আপনার কর্মের ডেভেলপমেন্ট প্রাপ্তি, নতুন কর্মপ্রাপ্তি ঘটাবে, কেরিয়ারের জায়গায়, ভাগ্যের জায়গায় উন্নতি আনছে। এরই পাশাপাশি প্রেম, বিবাহ, দাম্পত্যের জায়গায় শুক্রের গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রবেশ করছে আপনার লগ্নে। এরই পাশাপাশি আপনার রাশির সন্তান প্রাপ্তির জায়গায় দেবগুরু বৃহস্পতির সহাবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। তাই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধনযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, আগামীর দিনগুলিতে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বৃহস্পতির এই প্রভাবের কারণে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে, যা আপনার অর্থনৈতিক দিক থেকে এক অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে। এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে যেহেতু 7.5 প্রথম চরণ, তাই শনিদেব কিন্তু এক্ষেত্রে কর্মফলদাতা গ্রহ হিসাবে অবস্থান করবে, যার কারণে জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় এবং সুযোগ পাবেন, যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে। অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে। যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন, সেই সমস্যা ঈশ্বরের কৃপায় এরপরে ধীরে ধীরে দূর হবে মেষ রাশি বা মেষ লগ্নের জীবন থেকে। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই সময়কালে দাঁড়িয়ে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গাটায় বেশি কেঁদেছেন, কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন। তবে এরপর যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। দেবগুরু বৃহস্পতি আপনাদের সম্পর্কের জায়গাটাতে এরপর ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসতে চলেছে। সম্পর্কের জায়গাগুলি শুভ পরিবর্তন আসছে। পরবর্তী আপনার রাশির সাপেক্ষে অভূতপূর্ব সুখ এবং ভাগ্যের সহায়তা প্রাপ্ত করতে পারবে মেষ রাশির মানুষরা। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী সময়কালের মধ্যে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে চলেছে, যার প্রভাবে আপনার ভাগ্য এরপর সুখের পথে চলবে এবং আপনারা জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন, যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন। জানিয়ে রাখি, দীর্ঘ 29.5 বছর পর আপনার জন্মকুণ্ডলিতে 7.5 প্রথম চরণের এই আংশিক প্রভাব এবং গ্রহগতির অবস্থান কিন্তু অনুকূলভাবে থাকছে। এরপর
পূরণ হবে অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যা, অপূর্ণ যে সমস্ত ইচ্ছাগুলি ছিল সেইগুলির পর পূরণ করতে পারবেন। টাকা পয়সার অভাবে যেই সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে তুলা রাশির সাপেক্ষে। জীবনে যেই সমস্ত সুখের দিনের অপেক্ষায় আপনারা যে সংগ্রাম করেছেন, প্রচেষ্টা করেছেন, তবে এরপর আপনাদের প্রতিটি প্রচেষ্টায় ধীরে ধীরে সফল হতে চলেছে। নিজেরাও এরপর সেটা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। অন্যদিকে মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে সূর্য। সূর্যকে মেষ রাশি সাপেক্ষে আমাদের গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতির কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্যের এই ট্রানজিট আগামী সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গায় এক মহাজাগতিক পরিবর্তন আনতে চলেছে। পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে হোক, বা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর বাড়ির তরফ থেকে নানা রকম সমস্যা, বা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পরিবারের মানুষজনের থেকে অবহেলা লাঞ্ছনা পেয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার এরপর সমাধান করতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী এতদিন ধরে সমস্ত কাজেই কিন্তু মেষ রাশির মানুষরা নানা রকমভাবে বাধা পাচ্ছিল, কিংবা আপনাদের মন প্রাণ অস্থির হয়ে থাকতো। যে কোনো কাজের ক্ষেত্রে চঞ্চল থাকতেন, কাজের জায়গায় ঠিকঠাকভাবে মনোযোগশীল হতে পারছিলেন না এই মেষ রাশির মানুষরা। আপনাদের জীবনে চলার পথে সমস্যা আসার কারণে আপনারা পিছিয়ে পড়ছিলেন, হেরে যাচ্ছিলেন। সেই সব সমস্যা এখন থেকে দূর হবে। এখন আপনাদের জীবনে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য আর ব্যর্থতা পেতে হবে না, এবং আপনাদের আর চিন্তিত হতে হবে না। কারণ আপনাদের জীবনে দীর্ঘদিন ধরে দুঃখের যে সময় চলছিল তা এখন শেষ হতে চলেছে। এখন জীবনে সুখের সময় আগত। আগামী দিনের মধ্যেই আপনাদের জীবনে বেশ কিছু সুখের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষত দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা কিন্তু মেষ রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে, অর্থাৎ 29 আগস্ট, 30 আগস্ট এবং 1 সেপ্টেম্বর থেকে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা কিংবা কম্পিটিশনমূলক পরীক্ষা বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা এটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী প্রেম জীবনে সুমধুর রোমান্টিকতা ফিরে আসতে চলেছে। 2025 সালে দাঁড়িয়ে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়ে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জন্য। অন্যদিকে মেষ রাশি সাপেক্ষে পারিবারিক বাস্তুদোষের পর দূর হবে, যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারে চলছে নানা রকম দিক থেকে সমস্যা, নানা রকম দিক থেকে অশান্তি। প্রথমত স্বাস্থ্যের জায়গায় সমস্যা, দ্বিতীয়ত পারিপার্শ্বিক দিক থেকে শত্রুতা, তৃতীয়ত যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তিতে বাধা দেখা দিচ্ছে, চতুর্থত পরিবারের মানুষজনদের মধ্যে নানা রকম অশান্তি, ঝগড়া লেগেই রয়েছে এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণে। কেন মেষ রাশি সাপেক্ষে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি কিংবা কেতু নিচস্থ বা পীড়িত থাকার কারণেই চলছিল পারিবারিক বাস্তুদোষ। এরপর সেই পারিবারিক বাস্তুদোষ মিটে যেতে চলেছে, যার মারফত এতদিন স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, যে প্রবলেম দেখেছি, সেই সমস্যা মিটে যাবে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যা বা ব্যথা বেদনাগুলি চলছিল, সেইগুলি কিন্তু এরপর মেষ রাশি বা এরিস রাশি সাপেক্ষে অনেকটাই মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে মেষ রাশির মানুষদের শত্রুতার কবলে পড়ে গেছেন। বিভিন্ন দিক থেকে শত্রুর করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছে। শত্রুরা এতদিন ষড়যন্ত্র করছে নানা রকম দিক থেকে, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা শত্রুদের কবলে পড়ে গিয়েছেন। এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে, বাধা দেওয়ার চেষ্টা করছে। এরপর সেই সমস্ত মানুষজনকে পরাজিত করে এগিয়ে যেতে পারবে মেষ রাশি বা এরিস রাশির মানুষরা। অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন আসবে। প্রথমত আপনার রাশির প্রেমের জায়গায় যে রাগ, ইগো, অভিমানের লড়াই চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। দ্বিতীয়ত দাম্পত্য ক্ষেত্রে নিজেদের মধ্যে যে একটা মনোমালিন্য, মনের অমিল, মতের চলছিল, সেই জায়গায় সম্পর্কগুলিও আবারও সুমধুর রোমান্টিকতা বজায় থাকতে চলেছে। প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী বা স্ত্রীর সাপোর্ট ও সহযোগিতার মারফত যে কোনো জায়গায় সমস্যা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। সম্পর্ক ভালো যাবে, সম্পর্ক সুস্থির ও সুন্দর হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে কারোর স্বাস্থ্য
খারাপ থাকলে, পরিবারের কেউ অসুস্থ বা রোগাচ্ছন্ন থাকলে সেই সমস্ত সমস্যার পর দূর করতে পারবে মেষ রাশির মানুষরা। মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো পেশাগত ক্ষেত্রে উন্নতি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাবো। আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন, অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন শুরু হতে যাচ্ছে। যে কোনো পেশার ক্ষেত্রে এরপর অর্থের ইনকাম কিংবা অর্থ সঞ্চয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার মারফত দীর্ঘদিন ধরে আপনি যদি কোথাও ঋণ মুক্তির পথে অপেক্ষায় ছিলেন, ঋণের জ্বালায় জর্জরিত রয়েছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সেইগুলিকে দূর করতে সক্ষম হবেন। কেন ঋণের বোঝা থাকার কারণে আপনারা এতদিন ধরে চিন্তিত ছিলেন, সেই চিন্তার পর অনেকটাই দূর হবে। পরবর্তীকালে যে কোনো পরিকল্পনা, দীর্ঘদিন ধরে যে সমস্ত স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার অপেক্ষায় দিন রাত প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও স্বপ্নগুলিকে পূরণ করতে পারেননি, তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে মনের যে সুপ্ত বাসনা ছিল, যেমন বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, কিংবা নতুন করে কোনো ব্যবসা শুরু করা বা পুরাতন ব্যবসাগুলিকে আরও বেশ কিছুটা বাড়ানো বা ব্যবসার জায়গায় মুনাফা নিয়োগ কিংবা অর্থ বিনিয়োগ করার মাধ্যমে সেই জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, কিংবা পেশাদারি ব্যবসায় বিনিয়োগ আপনার রাশির সাপেক্ষে এরপর বাস্তবায়িত হতে চলেছে। এরই পাশাপাশি পরিবারের দীর্ঘদিন ধরে যদি কোনো কলহ বিবাদ চলছিল, মিটে যাবে। অন্যদিকে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের জন্য পড়াশোনার জায়গায় এরপর ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরই সঙ্গে আগামী সময়কালের মধ্যে পড়াশোনার জন্য নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়া বা বিদেশ যাত্রার পথেও সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এরই পাশাপাশি যারা সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন, নিজেদের আধিপত্যকে বিস্তার করতে পারবেন। অন্যদিকে বিবাহের জায়গায় আসতে পরিবর্তন, শুভ বিবাহ যোগ তৈরি হতে যাচ্ছে। মাঙ্গলিক যোগ কিংবা মাঙ্গলিক দোষ থাকার কারণে এতদিন বিবাহের পথে চলছিল সমস্যা, চলছিল বাধা। শনি মঙ্গল একসাথে হওয়া মানেই কিন্তু সৃষ্টি হয় মাঙ্গলিক। সেই শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি কেটে গেছে, শনি চলে গেছেন আপনার দ্বাদশে, যার কারণে কিন্তু এরপর বিবাহের জায়গায় আসতে পরিবর্তন। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের মধ্যে বিবাহের জায়গায় যে কোনো দিক থেকে যোগাযোগ আসতে পারে। অন্যদিকে অবিবাহিতদের জন্য সময়কালটি এরপর শুভ। অবিবাহিতদের জন্য একটি ভালো সম্পর্কের প্রস্তাব আসতে পারে। বাড়িতে যে কোনো শুভ আনুষ্ঠানিক কাজের শুভ সূচনা হতে পারে। এই সময়কালের মধ্যে অবিবাহিতদের জন্য বিবাহের আলোচনা জোরালোভাবে হতে পারে, যা আপনার জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য একটি শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। অন্যদিকে বর্তমানে গ্রহগতির যে চাল, যার কারণে বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজ এই সময় ঘটতে দেখতে পাওয়া যাবে। এখানে আপনি সফল হবেন। এই সময়কালে দাঁড়িয়ে নতুন বাড়ি তৈরি, বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ি সংস্কার বা পরিবারের বেশ কিছুটা আয় উন্নতি সংক্রান্ত পরিকল্পনা, এটা কিন্তু বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। অন্যদিকে মেষ রাশি সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে সন্তান সংক্রান্ত বিষয়ে, সন্তান প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে। কিংবা যারা দম্পতি সন্তান ধারণের জন্য দীর্ঘদিন প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে গ্রহগতির যে চাল বর্তমান পরিস্থিতিতে রয়েছে, সেই জায়গায় শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন। আপনারা এরপর হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশির জন্য আজ থেকে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল আপনাদের মুখে হাসি ফোটাতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এরই পাশাপাশি যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছেন, আগামী সময়কালের মধ্যে বিশেষত 29শে আগস্ট, 30শে আগস্ট এবং 1লা সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর কিংবা 20 সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার রাশির সাপেক্ষে অনেকটা শুভ, অনেকটা অনুকূলে আসছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, এইগুলি কিন্তু এরপর মেষ রাশির জন্য ভীষণ ভীষণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট একটি বিনিয়োগ ভবিষ্যতে আপনার অর্থ ইনকাম কিংবা মুনাফা অর্জনটাকে ভীষণভাবে বাড়িয়ে দেবে। যারা লটারি কাটেন, তাদের লটারি কাটার শুভ সংখ্যা 93, 22, 51, 69, 63, 42, 55, 99, 88, 14, 24, 009, 007, 621, 242। এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সর্বশেষে মেষ রাশির মানুষকে একটা কথাই বলবো, যেহেতু 7.5 প্রথম চরণ চলছে, তাই যে কোনো কাজের ক্ষেত্রে, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে পরিকল্পনা ছাড়া কোনো কাজ করবেন না। যদি সঠিকভাবে পরিকল্পনা করে কোনো কাজ করেন, তাহলে আপনি নিশ্চিত লাভবান হবেন। কিন্তু যদি সঠিকভাবে পরিকল্পনা ছাড়া কোনো কাজ করতে যান, যেহেতু 7.5 চলছে, তাই যে কোনো দিক থেকে ঠকে যেতে পারেন, প্রতারিত হয়ে যেতে পারেন কিংবা লোকসানের মুখোমুখি পড়তে পারেন। সম্পর্কের জায়গায় হোক, অর্থের জায়গায় হোক, ব্যবসার জায়গায় হোক। তাই যেহেতু 7.5 চলছে, শনির প্রতিকার করুন। প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন, কিংবা